নমস্কার বন্ধুরা, আমার গল্পকথার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে কোড়াইকানাল। এটা একটা পাহাড়ি জায়গা যেটা তামিলনাড়ুতে পড়ে। আর আমার বাড়ি থেকে মানে ব্যাঙ্গালোর থেকে এর দূরত্ব প্রায় 434 কিলোমিটারের মতন। পৌঁছাতে তো প্রায় সারা রাত লেগে যাবে। কাল সকালবেলায় পৌঁছাবো। আর শনিবার রাত 8টার সময় আমরা এখান থেকে বেরোচ্ছি। তো প্রথমেই আমরা গাড়িতে ফুল ট্যাঙ্ক করে নিই। আর আমার গাড়ির পলিউশনটা শেষ হয়ে গিয়েছিল, সেটাও আমি বানিয়ে নিই। পাহাড়ি জায়গায় কোথায় পাবো না, তাই এখানেই বানিয়ে নিই। আর এই সব করতে করতে আমার ব্যাঙ্গালোর ছাড়তে প্রায় রাত 9টা বেজে যায়। আর এখন একটু ফাঁকা জায়গায় এসে রাতের ডিনারটা করে নিচ্ছি। আর এখন বাজে সকাল 6টা। আর আমরা কোড়াইকানাল পৌঁছেই গিয়েছি, মানে পাহাড়ি রাস্তাতে উঠে গিয়েছি। পৌঁছাতে আরও 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় দেখাচ্ছে। তো আমরা না 7টা-8টার মধ্যেই পৌঁছে যাব, কিন্তু আমাদের যে হোমস্টেটা আছে সেটা আমরা মানে আমাদের চেক ইন হবে সকাল 10টায়। তো জানি না 3-4 ঘন্টা কি করব, তো ভাবছি এধার ওধার ঘুরে সময়টা কাটিয়ে দেব। আর সকালের আলো যখনই ভালোভাবে উঠেছে তখন ডোডো ঘুম থেকে উঠে যায়। আর ঘুম থেকে উঠেই যখন এরকম পাহাড়ি রাস্তা দেখছে ওর মন খুব ভালো হয়ে যায়। আর এই তো প্রায় কোড়াইকানাল আমরা পৌঁছে গিয়েছি। এখানে একটা ওয়াটারফলস আছে, তো মনে হয় বৃষ্টি কম হওয়ার কারণে ফলসটার থেকে জল খুব কম পড়ছে। তো এর আগেও আমি একবার কোড়াইকানাল ঘুরতে এসেছিলাম। আর এটা হলো কোড়াইকানালের মেন সিটি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখনও 2 ঘন্টা পর আমি আমার হোমস্টেটা পাবো। তো এই 2 ঘন্টা কি করব বুঝতে পারছি না। ডোডো ঘুম থেকে উঠে গিয়েছে, তো ভাবলাম এই জায়গাটাতে একটু দাঁড়াই। এখানের পরিবেশটা বেশ সুন্দর ছিল। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর সারা রাত তো ঘুমাইনি, তো চোখে যখনই আলো আসছে তখন চোখগুলো ভীষণ জ্বালা করছে। তো এই জায়গাটাতেই আমরা 2 ঘন্টার মতন গাড়িতেই ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠে রওনা দিই আমাদের হোমস্টের উদ্দেশ্যে, কারণ ঘড়িতে 10:30 বেজে গিয়েছে। আর এটা হলো আমাদের হোমস্টে। আসলে এই হোমস্টেটা কোড়াইকানাল সিটি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে একটা ফাঁকা জায়গায়। এখানে খুব বেশি হোমস্টে নেই, গুনে 3টে হোমস্টে আছে। তো জায়গাটা ভীষণই খালি। আর সারা রাত ঘুমোয়নি বলে চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। তো ডোডো এসেই প্রথমে শুয়ে পড়েছে। আর এই ঘরটা আমার এত ভালো লাগে। এর আগে যখন আমি এসেছিলাম তখন এইখানেই আমি ছিলাম। আর এখানে রান্নাঘরটা আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো ছিল রুম। এখানে দুজনের বেশিও থাকা যেতে পারে, কিন্তু আমাদের সাথে কেউ ছিল না বলে আমরা দুজনই এটা নিয়েছিলাম। আর এইখান থেকে পাহাড়ের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এখানে যে মেড ছিল, মানে যে ঘর দেখাশোনা করে, তাকে আসার আগে বলে দিয়েছিলাম যে সকাল থেকে কিছু খায়নি, লুচি বানিয়ে রাখতে। সে আমাদের জন্য লুচি আর আলুর তরকারি বানিয়ে রেখেছিল। কোড়াইকানাল শহরটার থেকে যখন আমি আসছিলাম তখন আমি কিছুটা চিকেন আর বাড়ি থেকে আমি চাল নিয়ে এসেছিলাম। সেটা ভাত বানাচ্ছি, মানে দুবেলার খাবার বানাবো, মানে দুপুরে আর রাত্রে এটা আমাদের হয়ে যাবে। কারণ সারা রাত ঘুমোইনি, শরীর ভীষণ টায়ার্ড। আর বাইরে থেকে পাহাড়ের দৃশ্যটা এরকমই লাগছিল। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে।